এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না, তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না, তাহলে পিঠা তোমাদেরকেও খেতে হবে। আলেমদের কত অবদান এই রাষ্ট্রে দেখেন। আগে বলেন সুবহানাল্লাহ, আগে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে আলেম ওলামাদের কত অবদান। সরকারের কোন প্রকারের বেনিফিশিয়ারি তারা নন। এক একটা মাদ্রাসার ছাত্র ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে, কাতারের মাটিতে দাঁড়িয়ে, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে, তুরস্কের মাটিতে দাঁড়িয়ে, যে মক্কাতুল মুকাররমাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে সেই দেশের সন্তানদের সাথে মুসাবাকা করে, কম্পিটিশন করে গরিব মায়ের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে ছাদ খোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না, কিন্তু মহিলারা হাফ প্যান্ট পরে ট্রফি একটা নিয়ে আসছে। আহারে কত খুশি, ঠিক কিনা ভাই? খুশির কোনো শেষ নাই। এদেশের মিডিয়াগুলা, বেশিরভাগ মিডিয়া এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কি সত্য না অসত্য? ওরা আলেমদের অবদানকে তুলে ধরতে চায় না, এখনো চাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, স্বৈরাচারী বিদায় হয়েছে কিন্তু নাতিপুতি কিন্তু আছে, ঠিক কিনা বলেন? এমন যেন না হয় ওই খরগোশ আর কচ্ছপের গল্প ছোটবেলায় পড়েছি, বিজয় তো হয়েই গেছে, আমি তো যাবই সামনে, টেনশন নেই, একটু ঘুমায় নেই। ভাই, ঘুমানোর সুযোগ নাই। ঘুমানোর কি সুযোগ আছে? ঘুমানোর সুযোগ নাই। ওই যে চট করে আসার চিন্তা করতেছে। কথা বলে না কেন? আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আপনারা কি প্রস্তুত আছেন? তো আমরা বলি আপা আপনার চট করে আসার কোনো দরকার নাই। আমরা আপনাকে স্যালিউট দিয়ে একেবারে সুস্বাগত জানিয়ে বরণ করার জন্য 18 কোটি মানুষ প্রস্তুত হয়ে বসে আছে। কবে আসবেন খালি বলেন, একেবারে সুতাই এয়ারপোর্টে চলে যায়। আপনাকে একটু বরণ করে নিয়ে এসে ট্রাইব্যুনালে দাঁড় করাই দিয়ে ঝুলাই দিই। এদেশের মানুষের বহুত স্বপ্ন আপনার ঝুলাবার দৃশ্যটা দেখবে তারা। এটা মানুষের জীবনের বহুত স্বপ্ন। 5 মে রাতের বেলায় গণহত্যা চালিয়েছিলেন আপনি, আবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত ইসলামের লোকেরা গায়ে রং মেখে নাটক করেছে। আপনি এই উপহার শহীদদের রক্তের সাথে করেছেন, করা হয় নাই? জোরে বলেন। তার বিচার হবে ইনশাআল্লাহ। এই যে কত আলেম ওলামা, যে আপনাদের কালিয়াকুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি, আলেম ওলামা পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে মামলা হয় নাই? জেল খাটে নাই উনি? ভাই সহ জেল খাটছে। মধুপুরের পীর সাহেব বৃদ্ধ সিংহ, আল্লাহু আকবার বলেন, 4টা ছেলে 4টাকে গ্রেফতার করে ফেলেছে। বয়স্ক মানুষ গুলি করে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। গতকালকে তার মেয়ের জামাতার সাথে আমার দেখা হয়েছিল, একটা মাত্র মেয়ের জামাই। সে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি তার মেয়ের জামাই হয়েছি, এই অপরাধ আমার। আমাকে ধরার জন্য ঘুরে, আমার বউ প্রেগনেন্ট ছিল, মধুপুরী পিসাব হুজুরের মেয়ে, সন্তান সম্ভবা একজন নারী, একটা মা, সেই মাকে টেনে হিসড়ে পুলিশের গাড়িতে উঠেছে। আপনারা কল্পনা করতে পারেন আলেমদেরকে তারা কত কষ্ট দিয়েছে। আমার মতো মানুষ গাজীপুরে আমার বাসায় আমাকে থাকতে দেয় না। যে বাসায় ভাড়া থাকতাম, পুলিশ পাঠিয়ে বলেছে মাদারি সাহেব এই বাসায় আসলে বাড়িওয়ালাকে বলেছে আপনি সহ মামলা খাবেন। আমার ঘরটাকে তছনছ করে দিয়েছে। আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে এত বছর নামাজ পড়িয়েছি, সারা অঞ্চল থেকে লোকেরা ভিড় জমাইছে মসজিদে। বিদায় নেওয়ার জন্য একটা জুমাই খুতবা বিদায়ের জন্য চেয়েছিলাম, সেই সুযোগটা আমাকে দেয় নাই। তারা বলেছে যে না, আপনি বিদায় নিতে গেলে একটা হাঙ্গামা হয়ে যাবে, বিদায় নিতে দেওয়া হবে না, নামাজে ঢুকলে গ্রেফতার, আপনি যেতে পারবেন না মসজিদে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। আপনার কল্পনা করতে পারেন আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে আমাদের উপর, আমাদের পরিবারের উপর কেমন টর্চারটা তারা করেছে। কি অপরাধ করেছিলাম আমরা? চুরি ডাকাতি করেছিলাম, জেনা বদমাশি করেছিলাম, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম। 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার যারা পাচার করেছে তাদের মধ্যে কি আমরা ছিলাম? চিল্লায় বলেছিলাম। তাদের মধ্যে যারা ছিল সব লেজ গুটিয়ে পালিয়েছে। দেশপ্রেমিকরা পালায় না, দেশপ্রেমিকরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, মরতে জানে, কিন্তু পালাতে জানে না। যারা পালায়
করে কষ্ট দিয়েছে। এখন আগামীর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, যে দেশ এবং রাষ্ট্রে আলেমদের এত অবদান আছে, সেই দেশে আগামীতে আলেমদের নেতৃত্বে এই দেশ গড়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আগামী থেকে কোনো বেনামাজির কাছে গিয়ে মাহফিলের পারমিশন চাওয়া হবে না। কোনো বেনামাজিকে মসজিদের নেতৃত্বে আর আনতে দেওয়া হবে না। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আলেমদের নেতৃত্বে দেশ এবং রাষ্ট্র এগিয়ে যাবে। এই জন্য যে আসন থেকে আলেমরা আসবে, ভালোবাসা দিয়ে রাষ্ট্রকে গঠন করার জন্য আলেমদেরকে মাথায় তুলে নিতে হবে। প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চাই। আল্লাহর পথে যারা থাকে তাদের কোনো ভয় নাই, কারণ তাদের কিসের ভয় থাকে? সর্বোচ্চ ভয় তো দেখাবে মৃত্যুর ভয়। তারা তো রবের কাছে শাহাদাত তামান্না করে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের অবদানকে স্বীকার করে আলেম ওলামাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আমাকে, পরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জুরবান আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।